আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকার আলম মকিনাম তাজদারি মদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ও আমার মায়েরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন এবং দেখেন, আমি সকলেরই সুস্বাস্থ্য কামনা করে সকলের হায়াত তৈয়বা আল্লাহ পাক দান করুক, ছেলেমেয়ের হায়াত দারাজ করুক, আসমানি বালা এবং জমিনে বালা, জালেমের জুলুম, শয়তানের শয়তানি, মানুষ শয়তান এবং জিন শয়তানের কুমন্ত্রণা থেকে, ধোঁকা থেকে আমাকে এবং আমার পরিবার সকলকেই, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটি গাইড বুক, এমন একটি জীবন বিধান দান করেছেন। আল্লাহ পাক তার সঙ্গে এমন একজন নবী বা রাসূল আমাদের পথ দেখানোর জন্য, পথ ভোলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন শ্রেষ্ঠ নবী আমাদের জন্য পাঠিয়েছেন, যিনি হলেন নবীদের নবী, সকল নবীদের যিনি সর্দার, খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন। তিনি শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আবারও অন্তরের অন্তরস্থল থেকে শতকোটি দরুদ ও সালাম, অসংখ্য দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশান্তরে যারা আছেন অত্যন্ত খেয়াল করেন। আমি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ পীর এবং মুরিদ এ বিষয়ে যদি আল্লাহ আমাকে কিছু তৌফিক দান করে, মুক্তচার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা ও আমার কলেজার টুকরা মায়েরা, খেয়াল করেন, শয়তান হলো দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আর হলো জিন শয়তান। জিন শয়তানে যদি আপনি কোরআনের কিছু আয়াত পড়ে, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, জিন শয়তান চলে যাবে। কিন্তু মানুষ শয়তান, গোটা কোরআন পড়ে যদি ফু দেন, মানুষ শয়তান যাবে না। তাহলে শয়তান কিন্তু ডাইরেক্ট কাজ করে না। শয়তান মানুষের মধ্যে কুমন্ত্রণা দিয়ে, মানুষকে দিয়েই শয়তান বিভিন্ন অপকর্ম, শিরক, বেদাত, কুফরি, বিভিন্ন পাপ কাজে মানুষকে লিপ্ত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে মানুষ শয়তান আর হলো জিন শয়তান। প্রিয় মুসলমান ভাই ও বোনেরাও আমার কলেজার টুকরা মায়েরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আজ বিভিন্ন পথ এবং বিভিন্ন মত, কোন দিকে আপনি যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের সামনে মাটির মধ্যে এরকম একটা লরি দিয়ে, একটা পান্টি দিয়ে, একটা নারকি দিয়ে দাগ দিলেন, কয়েকটা দাগ দিলেন, দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এটা হলো সঠিক পথ, এটা হলো আমার পথ, আর এইগুলো পথ হলো শয়তানের পথ। জোরে কর নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্যে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশিকান জাকিরান আমার ভাই বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, সর্বপ্রথম
যে মিথ্যা আলোচনা করেছিল, মিথ্যা ওয়াজ করেছিলেন, সেই ব্যক্তির নাম হলো শয়তান। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ যখন বানিয়ে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, লম্বা চড়া ঘটনা আমার ভিডিও আছে, আপনারা দেখেন। অনেক আমার আলোচনা আছে বিভিন্ন বিষয়ের উপর। আমার চ্যানেলের নাম হলো সঠিক পথ কোনটি, এটা দিয়ে সার্চ দিলে আপনি আমার গোটা চ্যানেল দেখতে পারবেন। বিভিন্ন বিষয়ের উপর ইনশাল্লাহ কিছু কথা বলার চেষ্টা করি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, মা হাওয়া জান্নাতের একটু গেটের বাহিরে এসে দেখে একটা বুজুর্গ ব্যক্তি টুপি দাড়ি জুব্বা পাগড়ি নিয়ে ওখানে বসে একটু কান্না করতেছেন। মা হাওয়া বললেন যে, হুজুর, দরবেশ সাহেব কান্না করেন কেন? মা রে, আমার জন্য তো কান্দি না, তোমাদের জন্যই কান্দি। আমি গোপন সূত্রে জানতে পেরেছি যে জান্নাত থেকে আল্লাহ পাক তোমাদেরকে বের করে দিবে, এই জন্যে আমি কাঁদতেছি। তে মা হাওয়া বলল, কেন বের করে দেবে? কয়, একটা বুদ্ধি আছে, যদি সেই কাজটা করতে পারো তাহলে আল্লাহ পাক আর বের করে দিবে না। কি কাজ? কয় যে একটা গাছ আছে, গন্ধর্ব গাছ, ওই গাছের ফল যদি খেতে পারো তাহলে জীবনে আর জান্নাত থেকে বের করা লাগবে। আল্লাহ কিন্তু নিষেধ করেছিল যে ওই গাছের ফল খাওয়া যাবে না। মা হাওয়া আদম আলাইহিস সালামের কাছে বললেন যে আমাদের একটা হিতকাঙ্ক্ষী, একটা দরবেশ, একজন পীর, একজন বুজুর্গ ব্যক্তি আমাদের উপকারের জন্যে বসে আছে। কি উপকার? তিনি গোপন সূত্রে জেনেছেন যে আমাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দেবে, কিন্তু উনি গোপন সূত্রে জানছে যে এই জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের ফল যদি আমরা দুইজন খাই আর জীবনে বাড়ান লাগবে না। এই জন্যে আদম আলাইহিস সালাম বলল, কও কি হাওয়া, আল্লাহ তো নিষেধ করেছে, ওই গাছ ফল তো খাওয়া দূরের কথা, ওই গাছের কাছে যাওয়া যাবে না। পরের দিন একই অবস্থা। শয়তান নামক দরবেশ, শয়তান নামক পীর, শয়তান নামক ওলি পরের দিন বুদ্ধি দিল যে তোমার স্বামী যদি এরকমভাবে না খায়, ওই গাছের ফলটা পেরে নিয়ে পাটায় পিষে যখন পানি খাইতে চায় শরবত বানায় খাওয়াই দিও, নাউজুবিল্লাহি মিন যালিক। ঘটনা জানেন, সূরা বাকারার মধ্যে ঘটনা আছে। মা হাওয়া যে কোনোভাবে স্বামীকে গন্ধর্ব ফল খাইয়েছিল, আল্লাহর লানত পড়ল, জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিল, শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে খুলে পড়ে গেল। মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম গাছের পাতা দিয়ে, লতা পাতা দিয়ে তাদের ইজ্জতকে আবরণ করলো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহর হুকুম যারা অমান্য করে তাদের শরীর থেকে পোশাকগুলো খুলে যায়। আর আমাদের দেশের কি বোকা মানুষ, ছালা পরে আসছে, ন্যাংটা হয়ে আসছে, কই বাবার মধ্যে মাল আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর যারা প্রিয় বান্দা হবে, আল্লাহর যারা প্রেমিক হবে, আল্লাহর যারা বন্ধু হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরে সুন্দর সুন্দর পোশাক পরানোর তৌফিক দেবে, তার শরীর থেকে খুশবু আসবে, সুবহানাল্লাহ, পাঁঠা পাঁঠা গন্ধ, কয় মারফতের ফকির, নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মা ও বোনেরা, আমি পীর এবং মুরিদ সম্পর্কে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে দুই একটি কথা বলবো ইনশা আল্লাহ, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে রাসূলের জীবদ্দশায় বা সাহাবাই কেরাম, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরা, লক্ষ লক্ষ সাহাবীরা কেউ পীর ছিলেন না, কোনো পীর মুরিদি ছিল না। তারা রাষ্ট্রের যারা নায়ক ছিল, রাষ্ট্রপতি হতেন, রাসূল যখন রাষ্ট্র চালাইছেন তখন সকল সাহাবী রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে। লম্বা চড়া ঘটনা, আমি ওইদিকে যাব না। রাসূলের ইন্তেকালের 600 বছর পর একটা যুদ্ধ হয়, দাতার যুদ্ধ। ওই যুদ্ধে অনেক আলেম ওলামা মারা যায়। কিছু কিছু আলেম ওলামা নেককার ব্যক্তি, তারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে মানুষদেরকে কোরআন হাদিস শেখাতো, নামাজ কালাম শেখাতো, দোয়া দরুদ শেখাতো। তারা একটা ইসলামের কাজ করত। পীর শব্দ এটা কোরআনেও নাই, হাদিসও নাই। শায়েক এটা আরবি শব্দ, কিন্তু কোরআনেও নাই,
হাদিসেও নাই। পীরের মুরিদ হতে হবে, পীর ধরতে হবে, এরকম কোনো কোরআন হাদিসে কোনো কিছুই নাই। তারপরে সেই মানুষগুলো বিভিন্ন জায়গায় মানুষদেরকে নামাজ কালাম, দোয়া দুরুদ, হালাল হারাম বিভিন্ন বিষয়ের উপর মানুষদেরকে তালিম দিত, মানুষদেরকে শেখাইত। এটা করতে 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 এর ভিতরে যখন হক্কানি মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, এই সিলসিলা অনুযায়ী বিভিন্নজন এটাকে ব্যবসা হিসাবে তারা বেছে নিল। এর ভিতর শিরক ঢুকলো, পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, কবরে মান্নত, কবরে সেজদা, পীরের সেজদা, মানে শিরক বেদাত কুফরি দেয়া ভরপুর হয়ে গেল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত অসিত আহমদ গাঙ্গুলি, হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি, ফরিদুদ্দিন আক্তার, ইব্রাহিম আদহাম, ইমাম গাজ্জালি, হাজী মুহাজ্জির মক্কি এবং আল্লামা জালালউদ্দিন রুমি এবং মোজাদ্দাত আল-ফিসানি, আরও শিষ্য যারা আল্লাহর বুজুর্গ ব্যক্তি, তারা বলেছেন যে পীরের মুরিদ হওয়া কোনো জরুরি না, এরা ফরজ না, সুন্নত না, নফল না, মুস্তাহাব। তারা বলেছে নেককার লোকের সহবত, ভালো মানুষের কাছে আপনি বসেন, ওখান থেকে দুইটা কোরআন হাদিসের কথা শিখেন, তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। অকুনু মা সাদিকিন, কোরআনের মধ্যে আছে সিদ্দিকিন বা সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। তাহলে এই দেশের কিছু মূর্খ মানুষ তারা বলে যে পীরের মুরিদ না নিলে, পীরের দাউন না ধরলে সে জান্নাতে যাবে না। এটা একটা কুফরি কথা, একবারে শিরকি কথা। আর যদি কেউ পীরকে ওসিলা মনে করে যে আল্লাহ তো আমাকে চেনে না, আল্লাহ একটু ঝাপসা দেখে, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে পীর সাহেব মাজারে গেলে ওই পীরের আগে বলবো যে বাবা আমার তো ছেলে পেলে নাই, তাহলে আপনি একটু আল্লাহ কয়ে আমার একটু ছেলে দেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনার ইমান আমান ধ্বংস হয়ে যাবেন, আপনি একদম মুশরিক হয়ে মারা যাবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তুমি যেটা জানো না, যে জানে তার থেকে জেনে নাও। সম্মানিত মা ও বোনেরা, আমি অহংকার করতেছি না। আল্লাহ পাক আমাকে যে এলেম দান করেছেন, পীর মুরিদি করতে গেলে যতটুকুন যোগ্যতা আল্লাহ পাক কিছু আমাকে দান করেছেন, এবং আমি খেলাফত প্রাপ্ত পীর, আমার কিন্তু খেলাফত আছে। কিন্তু মূর্খ মানুষ তো বোঝে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের পরে খেলাফতের দায়িত্ব পালন করলেন, রাষ্ট্র চালাইলেন, উনি যখন মারা গেলেন, উনিকে বলেছিলেন যে আমার বড় ছেলে গদ্দিনিসীন হবে, আর আমি মরে গেলে আমার মাজার বানায়ও, এখানে ওরস করো, মান্নত করো। কোনো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এগুলো কিন্তু করে নাই। এটাগুলোকে ব্যবসা শুরু করে দিয়েছে। তারা মাজার বেনে কবর বানায় মরা মানুষের ওখানে উরুস টুরুস করে কিছু অবলা সরলা মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা কামাই করার একটা হলো ফন্দি। এটা কিচ্ছুই না, এটা একদম হারাম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এটাই যদি জায়েজ থাকতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো যে আমি মরে যাওয়ার পর আমার মাজার বানাইও, বাৎসরিক উরুস করো, তাহলে বলেন রাসূলের কবরের কাছ দিয়ে আপনাকে হাত তুলতেই দেবে না, হাতে পুলিশ ভারী মারবে, দাঁড়ানোরই সুযোগ নাই। জান্নাতুল মাওলা, জান্নাতুল বাগি, লক্ষ লক্ষ সাহাবী খোলা ময়দানে পড়ে আছেন, তাদের কবরের কোনো চিহ্ন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, রাসূল বললেন, ও আলী, যতগুলো কবর দেখবা ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দাও, কোনো কবর যান উঁচা থাকে না।
রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কবরের অবস্থা কীরকম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইলিশ মাছের পেটির মতো হবে, মানে একটু যাতে দেখা যায়, একটু যাতে উঁচা দেখা যায়। তাহলে বলেন, যেগুলো সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কত বড় তাদের মর্যাদা। সেই সাহাবী বালুর মধ্যে পড়ে আছে, কবরের চিহ্নই নাই। আর আমাদের দেশের অবস্থা দেখেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ও আমার মায়েরা, তাহলে পীরের মুরিদ নিতে হবে এরকম কোরআন হাদিসে কোথাও নাই। আছে সহাবত, ভালো মানুষের কাছে বসা, জ্ঞানী মানুষ, ভালো মানুষ, নির্ভেজাল মানুষ, তার কাছে বসেন, কোরআন হাদিসের দুইটা কথা শ্রবণ করেন, তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করেন। সহাবত, এই কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ওয়াকুনু মা সাদিকিন। এখন সাদিকিনকে, সত্যবাদীকে, অলিকে আমরা তো কিছুই বুঝি না। আমরা ধারণা করি যেখানে বেশি গরু যায়, বড় মাজার বানাইছে, হাজার হাজার গরু যায়, অনেক টাকা পয়সা ওঠে, এরাই মনে হয় আল্লাহর অলি। রাসূল যেটা নিষেধ করেছে যে এগুলো মাজার বানানো যাবে না, এগুলো করা যাবে না, তাহলে এদেরকে যদি অলি মনে করেন তাহলে শয়তান কারা? প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার ইন্তেকালের পরে যেন তোমরা আমার কবর পূজা করো না। এই কবর পূজা করে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। এই কবর পূজা বা মাজার আসলো হলো দুর্গা পূজা থেকে, আসলো দরগা পূজা। বামন ঠাকুরেরা যখন একটা মূর্তি বানায় তারা পূজা করতে লাগলে ওখানে মূর্খ হিন্দুরা আসে, টাকা পয়সা দিত, দোয়া নিত। তখন কিছু কিছু সংখ্যক লোক মনে করলো আমরা একটা ব্যবসা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা তাওবার মধ্যে বলেছেন যে আহলে কিতাবের মধ্যে থেকে আহবার এবং ওহাবার সেজে, ধর্মের যাজক শেষে তারা বাতিল পন্থায় মানুষের অর্থগুলো খাবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যাদের মাথার মধ্যে মাল আছে, দেখেন আল্লাহ পাক যতটুকুন এলেম আল্লাহ পাক আমাকে দান করেছে, আমি কোরআন হাদিস সবসময় গবেষণা করি। এই যেগুলো ওলিদের নাম বললাম, মাওলানা আশরাফ আলী থানভী, অসিত আহমেদ গাঙ্গুলী, হাজী মহাজের, এমদাদুল্লাহ মহাজের মক্কি, ইমাম গাজ্জালি, তারপরে মনে করেন যে আল্লামা জালালউদ্দিন রুমি, আরও শিষ্য যত, ফরিদউদ্দিন আখতার, ইব্রাহিম আদহাম, আরও নাম না জানা, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, মুজাদ্দাদ আলফে সানি, মানে যত শিষ্য আল্লাহর প্রিয় বান্দাগুলো আছে, শাহজালাল, শাহপরান, শাহ তুরকান, যত আছে, আমি সকলের জীবনী পড়ছি ইনশাআল্লাহ। হাজার হাজার সাহাবাই কেরামদের জীবনী এবং আল্লাহর খাস বান্দাদের জীবনী আমি পড়েছি। ইলমে তাসাউফ সম্পর্কে অনেক কিতাব আদি আল্লাহ পাক আমাকে পড়ার তৌফিক দান করেছেন। আমি একজন খেলাফত প্রাপ্ত পীর, আমার বিরুদ্ধেই কিন্তু আমি কথা বলতেছি। কি কন, আমি তো ইচ্ছা করলে ওরস করতে পারি, কি কন, মাজার বানাতে পারি, লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারি, গরু ছাগল হাঁস মুরগি কামাই করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা বাকারা 173 নম্বর আয়াত, যে শুয়োরের রক্ত, গোস্ত, মাংসকে আমি হারাম করেছি, আর যারা গায়রুল্লাহর নামে মান্যত করে আমার সাথে তারা শরীক করলো। এই জন্যে চিন্তা করেন আমার মা ও বোনেরা, আল্লাহ পাক যে যোগ্যতা আমাকে দান করেছেন, এলম কালাম দান করেছেন, আমি ইচ্ছা করলে আমি কিন্তু হাজার হাজার মানুষকে ইসলামের দাওয়াত দেই, কালেমার দাওয়াত দিই, বিশেষ করে মা বোনদেরকে বেশি। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, একটা পাই পয়সা আমিও কারো থেকে গ্রহণ করি না, একটা পাই আমি কারো থেকে নেই না। প্রয়োজনে আমি চেষ্টা করি গরিব মিসকিন অসহায় তাদেরকে কি কন কিছু সহযোগিতা করার জন্য। এইভাবে আপনি আল্লাহর দিন প্রচার করেন। আর অলিয়া উলিয়া গাউস কুতুব যারা বলেছে পেশা বর্জন করা ঠিক না। আপনি কিসের অলি, কিসের আপনি পীর? আপনি মানুষের থেকে অর্থ নিয়ে ওগুলোই আপনি খাচ্ছেন। আপনি তো আল্লাহর আপনার লান্নত। আপনি ইতিহাস দেখেন, গোটা পৃথিবীতে যত নবী রাসূল
দুনিয়ার বুকে এসেছিলেন আমাদেরও নবী, বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমরা কলেজার থেকেও বেশি ভালোবাসি। সেই নবীও মানুষের বাড়িতে কাজ করেছে। কি বলেন? নবী ব্যবসা করেছেন, আর আপনি দরবার খুলে নিয়ে বসে আছেন, গরু ছাগল টাকা পয়সা খাচ্ছেন, আর মাজার বানায় নিয়ে বসে আছেন গদ্দিনেশি। কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবেন না। ও আমার মা ও বোনেরা, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আমার প্রশ্ন হলো আজকে পীর মুরিদ সম্পর্কে। কোনো কোরআন হাদিসে কোথাও নাই যে পীরের মুরিদ নিতে হবে, বায়াত নিতে হবে। কিন্তু সহাবত, আপনি কোরআন হাদিস শেখেন নাই, এলেম কালাম নাই, হালাল হারাম বোঝেন না, ভালো মানুষের সহবতে যান, তার কাছে বসেন, কোরআন হাদিস শেখেন, তাদেরকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সম্মান করেন, তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। এখন ভালো মানুষ কারা? প্রশ্ন হলো এটা, ভালো মানুষ কারা বা আল্লাহর ওলি কারা? ভালো বড় একটা জুব্বা, বড় একটা পাগড়ি, বড় একটা মাজার, বেশি বেশি গরু যায় নো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কিছু ওপেন করে দিছে। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলেহিন। আল্লাহ বলে চার শ্রেণীর মানুষ হলো ভালো। এক নম্বর হলো নবী, তাদের কোনো পাপ নাই। সিদ্দিকিন, যারা সত্যের কাছে অটল, জীবন গেল মিথ্যা বলে না, সত্যবাদী, তাকে বলে সিদ্দিকিন। আর সুহাদাই কেরাম, যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়। আর সলেহীন বান্দা কারা? যার আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, একদম নির্ভেজাল মানুষ। কে বলেন? একদম সলেট, তাকে বলে সলেহীন বান্দা। আল্লাহ বলছে এদের সঙ্গে থাকো। তাই আমরা মনে করতেছি যে সলেহীন বান্দা মনে হয় মাজার বানাছে বড়, বানায় গরু বাছুর যায়, সেজদা করে কবরে, ওই পীরের পায়ে সেজদা করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এরাই মনে হয় সলেহীন বান্দা। নো, আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামে যাবে, জাহান্নামের অর্ডার হয়ে যাবে, তখন জাহান্নামীরা বলবে রব্বানা আরিন আল্লাহ জাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজাল হুমা তাহতা আখদা না মিনাল ইয়াকুনা মিনাল আসফালিন। হায় আল্লাহ তাআলা, মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানিয়ে দিল, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে দেন, তাদেরকে পাড়াইয়া তারপরে আমরা জাহান্নামে যাব। তারা কারা? তাদেরকে লাথি দিয়ে পাড়াইয়া জাহান্নামে যাব। তারা আপনার পীর হতে পারে, অলি হতে পারে, নেতা হতে পারে, নেত্রী হতে পারে, যাকে আপনি অনুকরণ করেন। সে যদি আপনাকে সঠিক পথটা না দেখাইয়া ভুল পথ দেখায়, তাহলে আজীবনের জন্য জাহান্নাম যেতে হবে। আর বিশেষ করে আমার অনেক আলোচনা আছে, দেখেন, আল্লাহর সাথে যারা শরিক করবে, শিরক করবে, তওবাবিহীন যদি মরে, আজীবন সে জাহান্নামে জ্বলবে, তার কোনো মাপ নাই। আর যারা মানুষের হক নষ্ট করবে, মারে ধরে খাবে, তারা আল্লাহও তাকে মাফ করবে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমার কলেজার টুকরা মায়েরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, এই ধরনের লম্পট বদমাইশ, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, হালাল নাই, হারাম নাই, কবরে সেজদা করে, কবরে মান্নত করে, পীরে সেজদা করে, মরা মানুষের কবর থেকে চায়, মানে এগুলো শিরক। এগুলো যারা করে তাদের সঙ্গে থাকা যাবে না। ভালো মানুষের সহবতে থাকেন। কোরআন হাদিস জানেন না, বসেন, তার থেকে শিখে নেন, এটাই আপনার উস্তাদ। রাসূল বলেছে মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতিকে ভালোবাসবে, মহব্বত করবে, তার সাথে তার হাসর হবে, লোকটা যদি ভালো হয়। আর জ্ঞানগুণীরা বলেছে যে ওই ব্যক্তি তোমার সবথেকে বড় বন্ধু, যে তোমাকে সঠিক পথটা দেখাইয়া দেয়। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা তো একটা কাজ করেন, কিছু না হতেই যে কবরে মাজারে আপনারা মান্নত করেন, সম্পূর্ণপে হারাম। আল্লাহ রসুল বলেছে সাদাকাতুত তারাদ্দুল বালা, দান সাদগা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। সেই দানটা আপনারা কোথায় করবেন? মরা মানুষের কবরে? নো,
গরিব মিসকিন অসহায় বিধবা তাদেরকে আপনি দান করেন। তারপরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার বালা মুসিবত সব উঠায় নেবে। আমরা কিন্তু যখন একবার বিপদ আসে আল্লাহ বলে যে কৃপণের মাল আমি বিভিন্ন বিপদ দিয়ে ওর থেকে বের করি, কিন্তু আগে আমরা দান করব। আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাস্তায় ভালো কাজ করে, তারপরে কোনো আল্লাহ ওই দানের উসিলা করে আল্লাহ আমাকে মাফ করে দেন। হাদিস আছে, 3 জন ব্যক্তি সফর করার জন্য পাহাড় এলাকা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল, বৃষ্টি। তারা একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়লেন। হঠাৎ করে বৃষ্টির কারণে, ঝড়ের কারণে পিছলে এসে একটা বড় পাথর ওই গুহার গর্তের মুখে পড়ে গেল। 3 জন চিন্তা করে যে আমরা জীবনে আর এখান থেকে বের হতে পারবো না, কি করি? তারা বলল, ভাই আমরা জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি এই ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আর আমরা মনে করছি ওসিলা মনে হয় পীর। নো, এগুলো সম্পূর্ণ হারাম। তাহলে আমি যতদূর কোরআন হাদিস গবেষণা করি, ইলম কালাম আল্লাহ পাক যা আমাকে দান করেছে, এবং খেলাফত প্রাপ্ত পীর, আমিও এই ব্যবসা করতে পারি, ওরস করতে পারি, আমি অনেক কিছু করতে পারি, অনেক টাকা পয়সা আমি ইনকাম করতে পারি, কিন্তু না, এগুলো আমি কোথাও পাই নাই। কোরআন হাদিস পড়ে, ওলিয়া উলিদের জীবনে পড়ে আমি এই ধরনের ব্যবসা, ওনারা লেখছে যে এরা তারা ব্যবসা করতেছে, এরা ওলিও না, পীরও না, এরা কিচ্ছু না, এরা রাসূলের উম্মতি না। উম্মত শব্দ অর্থ হলো অনুসারী, নবীকে যে অনুসরণ করে, অনুকরণ করে চলে, সে হলো নবীর উম্মত। নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মাজার বানান তো দূরের কথা, একদম কড়াভাবে এগুলো নিষেধ করে দিয়েছে। কিন্তু ওই কাজগুলো ওরা করে বলতেছে আমরা আল্লাহর ওলি। এরা মানুষকে ধোঁকা দিচ্ছে, এটা মানুষের থেকে অর্থগুলো ধোঁকা দিয়ে ইনকাম করতেছে, কামাই করতেছে। এই জন্যে আসেন আমরা আমলে সলে যদি না করতে পারি, আমাদের আমল এর মধ্যে যদি কোনো ভেজাল থাকে, কিয়ামতের ময়দানে 1 পয়সারও দাম হবে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদের কোনো কিছু না হতেই আপনারা কি করেন? ওখানে মান্নত করো, সেখানে মান্নত করো না। আগে আল্লাহ রসুল বলল, সাদাকাতু তারাদ্দুল বালা। আপনার উপর যদি কোনো বালা মুসিবত আসার আগেই আপনি গরিব মিসকিনকে দান করেন, সাদগা করেন, মসজিদ মাদ্রাসা আছে, এতিম অসহায় তাদেরকে দান করেন, তাহলে আল্লাহ পাক কী করবে? বালা মুসিবত দূর করে দেবে। আমাদের দেশে মা বোনেরা কোনো কিছু না হতেই কী কন? এই মান্নত কর, মান্নত কর, মহস্তান অমুক মাজারে মান্নত কর, কী কন? এই অভ্যেসগুলো একদম দিল থেকে মুছে ফেল দেন। এই আরব বিশ্বনবী যেখানে জন্ম নিয়েছেন বা তার আশপাশে এই ধরনের মাজারও নাই, কোনো মান্যতও নাই। রাসূল বলেছে, আর সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদগা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। বলেন তো। আর কিছু কথা বলে আমি শেষ করে দেব। মানুষ যখন ইন্তেকাল করে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মেরাজে যে দেখলেন যে আজরাইল আলাইহিস সালাম একটা চেয়ার নিয়ে, সামনে একটা টেবিল নিয়ে একটা গাছের তলায় বসে আছে। রাসূল বললেন যে ভাই, আপনি মানুষের জান কেমনে কবজ করেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গাছ দেখতেছেন, এই যে টেবিল, যে কোনো লোক, সব পৃথিবীর যত লোক আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং করবেন, এই গাছের পাতার সঙ্গে সব নাম ঠিকানা লেখা আছে। লোকটা মরার 40 দিন আগে ওই গাছের পাতা আমার টেবিলের উপর ঝুরে পড়বে। লোকটা যদি মমিন হয়, লোকটা যদি পরহেজগার হয়, আল্লাহর বন্ধু হয়, নবীর আশেক হয়, তাহলে পাতার মধ্যে নূর চমকাতে থাকবে। তখন আমরা ঘোষণা করি, অমুক গ্রামে অমুক আল্লাহর বন্ধু, আল্লাহর অলি, জান্নাতি মানুষ, অমুক দিনে তার জান কবজ করতে হবে। জান্নাতের ফেরেশতাকে বলে, জান্নাত থেকে জান্নাতি খুশবু, জান্নাতি পোশাক, রেশমি রুমাল নিয়ে রেডি থাকো। নির্ধারিত দিনে আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর সুরুত নিয়ে মহস্য ব্যক্তির শিতানে এসে বলে, ইয়া আইয়ুহান নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে জান্নাতি আত্মা, বের হয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে রুমালটা ধরি, জান্নাতি রুমাল, রেশমি রুমালের মধ্যে তার রুহুটা চলে আসে, আর নিয়ে যে আমরা
ইল্লিনে ছেড়ে দেই, জান্নাতে নিয়ে যায় রুহুটা ছেড়ে দেই। আর প্রক্ষান্তরে ওই পাতাটা ঝুরে পড়লে যদি আমরা দেখি পাতাটা যদি সে বেঈমান হয়, গুনাহগার হয়, কবর পূজা, মাজার পূজা, শিরক, বেদাত, কুফরি, সুদ, ঘুষ এরকম বেঈমান যদি হয়, তাহলে ওই পাতারা কালো বরণ ধারণ করে, কুৎসিত কালো হয়। তখন আমরা জানতে পারি যে এটা জাহান্নামী মানুষের রুহু। তাহলে জাহান্নামের দারোগাকে আমরা মেসেজ দেই, অমুক দিনে জাহান্নামের রক্ত ফোঁস দুর্গন্ধময় কম্বল নিয়ে রেডি থাকো, অমুক দিনে আল্লাহর দুশমন জাহান্নামের কীট জাহান্নামে যাবে, তুমি জাহান্নামের আযাবের ফেরেশতানে রেডি থাকো। আমি আজরাইল বিকট মূর্তি ধরে যাই বলি, ইয়া ইউহান নফসুল খাবিসা, হে পাপাত্তা, বের হয় জাহান্নামের দিকে। তার রুহুটা নিয়ে সিজ্জিনে একবারে জাহান্নামের তলায় নিয়ে যায় রুহুটা ছেড়ে দিই। তাহলে বোঝেন আমার মায়ের 1 সেকেন্ডের জন্যে আমি স্বীকার করে নিলাম আল্লাহর ওলি। ধরেন আপনার কথাই মানলাম আল্লাহর ওলি, তাহলে উনি তো কবরের মধ্যে নাই। আপনি ওখানে সেজদা করতেছেন, ওখানে গরু দিচ্ছেন, ছাগল দিচ্ছেন, উনি কি খাবে? ওগুলো কি উনি খাবে? মাথার মধ্যে মাল আছে, মাথাটা পরিষ্কার করেন, আকীদা সহি করেন। ওগুলা মাজার বানাছে, ঘর বানাছে, ওরস করতেছে কিছু টাকা কামাই করার জন্য, ওর মধ্যে তো কিছু নাই। সারা কিয়ামত পর্যন্ত কান্দেন, আপনি কোনো উপকারই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, হে নবী গো, ওদেরকে বলেন যারা কবর পূজা করতেছে, মানুষকে সেজদা করতেছে, চন্দ্রকে সেজদা করতেছে, সূর্যকে সেজদা করতেছে, গাছকে সেজদা করতেছে, ওদেরকে বলেন তো আমি যখন মানুষের মৃত্যু ঘটাই, ওই মৃত্যুর থেকে কি বাঁচাতে পারে? ওরা যখন খেতে বসে, মাছি যখন খাবার থেকে কিছু নিয়ে যায়, ওটা কি ফেরাতে পারে? কি কন? দেখেন আল্লাহ এই কাম কিন্তু অনেক আগে থেকে হচ্ছে। কাফেরদের আমলেই তারা ওই কবরের সেজদা দিছে, তাদের জ্ঞানীগুণী ব্যক্তিকে সেজদা করছে। ওই কবর থেকে কিছু চাষ, ওই মূর্তি কাছ থেকে যেরকম চাই, কবর থেকে চাওয়া একই পাপ। কি বলেন? ওই মূর্তির কাছে চাওয়া যে কথা, কবর থেকে চাওয়ার একই কথা। কারণ এটা যদি জায়েজ থাকতো, রাসূলের কবরের মাটি থাকতো না। তাহলে রাসূল বলতো আলীর মতো, আবু বকরের মতো, ওমরের মতো, আরও যত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, বলেন তো মা ফাতেমা কলেজার টুকরা, হাসান হুসাইন, তারা কত উঁচা মানের মানুষ। আর 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়ার থাকাকালীনই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তাদের তো রাসূল বলতো যে কি কন, গদ্দি নিশিন মাজার বানাও, ওরস করো, কি কন, যেগুলা মক্কা মদিনায় নাই, রাসূল করে নাই, সব ডিলিট। রাসূল বলেছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোরআনে বলেছে আল্লাহ যে তোমার সব কিছু জিকির, আজগার, তসবিহ, তাহলিম সব কিছু নিতে হবে রাসূলের জীবন থেকে। যদি না হয় আপনি ডিলিট। বলেন তো রাসূলের বিবি, রাসূল, সাহাবায়ে কেরাম, হেই বাবা, হেই খাজা লাভ পারছে? এগুলা কি জিকির? কিছু কিছু জিকির আছে যেগুলা শুনে শয়তানও কান দেয়, দেশ ছেড়ে চলে যাচ্ছে, এরা থাকলে আর আমার থাকা লাগবে না, বাসের চড়তেছে, লাফে ডিগবাজি মারতেছে, ফিরেক ঠেসে ধরতেছে, এলাটা শয়তানি। কোনো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এরকম করে নাই। এগুলা একটা ধান্দাবাজি, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায় কিছু টাকা পয়সা ইনকাম করতেছে, মানুষকে জিম্মি করে বিভিন্ন প্রলোভন দিয়ে এক জায়গায় করে কিছু মাল কামাই করতেছে। এগুলা কিচ্ছু না। এই জন্যে আগে নামাজ না, রোজা না, হজ না, জাকাত না, কোনো কিছু না। আগে হলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক পড়ো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হীরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। আপনারা জানেন ওখানে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, হে রাসূল পড়েন, আগে পড়েন, আগে শেখেন। এই জন্য লেখাপড়া যদি আপনি না শেখেন কি আমল করবেন? ওই জন্যে আপনি কোরআন হাদিস পড়েন নাই, ইলম কালাম নাই। আমি অনেক জায়গায়, আমি তো লক্ষ লক্ষ মানুষকে ইনশাল্লাহ কোরআন হাদিস শেখাই, আল্লাহর জাতের কসম করে বলতে পারি একটা পয়সা আমি কারো থেকে গ্রহণ করি না। ধোঁকা দেওয়ার তো কিচ্ছু নাই, কারণ আমি তো কারো থেকে পয়সা নেই না, একটা পাইও আমি কারো থেকে নেই না। আমি মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকি, মাজার পূজা থেকে, শিরক থেকে, বেদাত থেকে আল্লাহর দিকে আহ্বান করি। আল্লাহ বলে ওই ব্যক্তির সে উত্তম আর কার কথা হতে পারে যে মানুষদেরকে
আল্লাহর দিকে ডাকে আর বলে আমি মুসলমান। এই জন্যে প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেখেন আমাদের জীবনটা হলো মোমবাতির মতো। মোমবাতিতে মাথায় আগুন দিলে যেরকম কী কন আগুনের তাপে মোমবাতিটা শেষ হয়ে যাচ্ছে, আমারও হায়াতের গাড়িরা একদিন শেষ হয়ে চলে যাবে। আপনি যদি যে আল্লাহ হলো হাকামেল হাকিমিন আল্লাহু খায়রুর রাজিকিন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে রেজেক দেয়, আমাদের বিপদ আপদ মুসিবত সবের ভালো করার মালিক হলো আল্লাহ। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রেজেকের মালিক, আমার তকদিরের ভালো মন্দর মালিক, ওই সৃষ্টির কাছে যাই আপনি মাথা নত করতেছেন, আপনার মতো বেকুফ আর কি আছে? আল্লাহ বাদ দিয়ে আল্লাহই বানাছে সেই ব্যক্তিকে যে আপনি সেজদা করতেছেন, তার থেকে চাইতেছেন, এর থেকে মূর্খতা আর হয় না। এই মাথা ক্লিয়ার করেন। আমার জীবনে আল্লাহর জাতের কসম করে বলতে পারি যে একটা পাই পয়সা কোনো কবরে মাজারে আমি দেই নাই। আল্লাহ পাক আমাকে অনেক 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 উঁচাই তুলছেন, অনেক টাকা পয়সা আল্লাহ পাক আমাকে দান করেছেন। আল্লাহর মেহেরবানি। যখন চাইবেন কার কাছে? ইজা সালতা ফাসা আল্লিল্লাহ, যখন চাইব আল্লাহর কাছে। চাওয়া জানেন না, বুজুর্গ ব্যক্তি ভালো মানুষের কাছে বসেন, তার থেকে কোরআন হাদিস শিখে নেন, অন্তর পরিষ্কার করার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য ভালো মানুষের সহবতে বসে তার থেকে কোরআন হাদিস শেখেন। কি কন? আল্লাহ কোরআন কারিমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলে, ওদেরকে অনুসরণ করো যারা বিনিময় চায় না। দেখেন আল্লাহ কত বড়, আল্লাহর শান। আমি যখন তাফসিরগুলো পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনুল কারিমের মধ্যে বলেছে মসজিদের কমিটি কারা হবে। এই কথা আল্লাহ কোরআন 5টা গুণ থাকতে হবে মসজিদের কমিটি হতে হলে। তো মসজিদের কমিটির কথা বললো কেন আল্লাহ? আমি এই তাফসির পড়ে তো আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম যে আল্লাহ বলতেছে যাতে মসজিদের কমিটিগুলো ভালো মানুষ হয়, মানে আবু জেহেলের গোষ্ঠী, শিরক বেদাত কুফরি এরা যেন হতে না পারে। দেখেন মসজিদের কমিটির কথা আল্লাহ বলে দিয়েছে। আর দেখেন এখানে আল্লাহর বলছে যে এই আহলে কিতাবের মধ্যে দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় মানুষের টাকাগুলো খাবে। প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করি, হাতে ধরি পায়ে ধরি, এই ভুল যারা করছেন আর জীবনে এই ভুলগুলো করেন না, তাহলে ভালো মানুষ কেন? যারা আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, একদম নির্ভেজাল মানুষ, আল্লাহ বলছে এদের সহবতে বসো, এদেরকে বন্ধু বানাও। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলছে মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিন বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুমিন ফায়সা কথা বলে না, মুমিন ইজ্জতের হেফাজত করে, মুমিন টাকা থাকলে হজ করে, টাকা থাকলে জাকাত দেয়। এরকম 8টা গুণ যার মধ্যে আছে সে হলো মুমিন। কিন্তু নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, গাঁজা খায়, বিড়ি খায়, সুদ খায়, ঘুষ খায়, তার সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, আপনি শেষ, দুনিয়া শেষ, আখিরাতও শেষ। এই জন্যে প্রিয় মা ও বোনেরা, আমার সারা জীবনের রস হলো আপনারা ভালো এবং মন্দ চেনেন, কারণ যদি না চেনেন আপনি ধরা খাবেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেন, ও আমার হাবিব, এর নাম হলো হাদিসে কুরসি, আমার বান্দা বান্দি যখন বেশি বেশি নফল ইবাদত করে, বেশি বেশি তাসবিহ পড়ে, ভালো কাজ করে, ফরজ সুন্নত এগুলো তো আদায় করে, কিন্তু তারপরে নফল ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, ভালো কাজ করে, আমি আল্লাহ ওই বান্দার হাতের সাথে আমার হাত লেগে যায়, ওই বান্দার চোখের সাথে আমার চোখ লেগে যায়, ওই বান্দার কানের সাথে আমার কান লেগে যায়, মুখের সাথে আমার মুখ লেগে যায়, পায়ের সাথে আমার পাও লেগে যায়। বান্দার হাত, কিন্তু ওই হাতের সাথে আমার কুদরতি হাত আছে। বান্দার চোখ, কিন্তু ওই চোখের সাথে আমার কুদরতি চোখ আছে। বান্দার মুখ, কিন্তু ওই মুখের সাথে আমার কুদরতি মুখ আছে। বান্দা যখন কথা বলে আমার মুখ দিয়ে কথা বলে, বান্দা যখন চেয়ে থাকে আমার চোখ দিয়ে চেয়ে থাকে, ওই বান্দা যখন হাত দিয়ে ধরে আমার হাত দিয়ে ধরে, ওই বান্দা বান্দি যখন হেঁটে যায় আমার পাও দিয়ে যায়, ওই বান্দা বান্দি যেটা করে আমি আল্লাহই করি। সুবহানাল্লাহ। এই গুণগুলো যখন আর মধ্যে সেট হয়ে গেল, তাহলে আপনি কি একজন নেককার বা মুমিন। এই ধরনের লোককে যারা ভালোবাসবে, এই ধরনের লোকদের সাথে যারা বন্ধুত্ব করবে, আল্লাহ বলে স্বয়ং আমাকেই ভালোবাসলো, নবী বলে
আমাকেই ভালোবাসলো। মান তাসাব্বা বি কাওমিন ফাহুয়া মিনহুম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই জন্যে এই হাদিসটা, হাদিসে কুরসি, এটা কিন্তু কোনো বেয়ানামাজি, লম্পট, বদমাইশ, লুচ্চা গুন্ডার হবে না। আল্লাহ বলতেছেন যারা বেশি বেশি আমার এবাদত বন্দেগি করে, নফল এবাদত করে, ফরজ তো করেই, তাদের হাতের সাথে হাত লেগে যায়, চোখের সাথে চোখ লেগে যায়, কানের সাথে কান লেগে যায়। এই জন্যে আমরা একজনকে ভালোবাসি। আল্লাহ কোরআনে বলে তুমি একজনকে ভালোবাসো শুধু আমার জন্যে, শত্রুতা করো আমার জন্যে, দান করো আমার জন্যে, আবার দান করো না আমার জন্যে। বরফির আব্দুল কাদের জিলানী কোরআনের ব্যাখ্যা, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। ফতুল গাইব নামে একটা কিতাবে মধ্যে লেখছে অমর বাণী, যে তুমি যদি কাহারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, তার স্বভাব, চরিত্র, আখলাক, আকীদা, বিশ্বাস দেখবে, পর্যালোচনা করবে, চিন্তা ভাবনা করবে। তাকে যদি তুমি দেখো সে নেককার মানুষ, তার মধ্যে কোনো ভেজাল নাই, শিরক করে না, বেদাত করে না, কুফরি করে না, পর্যালোচনা করো যে নবীর সঠিক তরিকার উপর আছে, তাহলে তাহার সাথে বন্ধুত্ব করা, তাকে মহব্বত করা সম্পূর্ণ সিদ্ধ বা বৈধ। আল্লাহর খুশির জন্যে এই সমস্ত লোকের বন্ধুরূপে গ্রহণ করো। আর প্রক্ষান্তরের লোকটা যদি ফাসেক হয়, মুশরিক হয়, বেনামাজি হয়, ব্যবজাদার হয়, রাসূলের সুন্নত তরিকার বিপরীত চলে, শিরক করে, বেদাত করে, কুফরি করে, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন এইসব আল্লাহর খুশি হাসিলের জন্যে এইসব লোক থেকে দূরে থাকতে হবে। এইসব লোকের ধারে কাছে যাওয়া যাবে না। ওলিয়া উলিয়ারা, অনেক লেখাপড়া আমি করছি, ওলিয়া উলিয়াদের জীবনী পড়েছি, তারা বলছে মূর্খ লোক থেকে তুমি দূরে পালাও, তোমাকে পথভ্রষ্ট করে দেবে। মূর্খ বলতে কি বুঝলেন? যার ভালো মন্দ সম্পর্কে কোনো জ্ঞান নাই, সেই হলো মূর্খ। শুধু মাদ্রাসায় পড়লে আলেম হয় না। আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী, যার বিবেক আছে, যার আকল আছে, ভালো মন্দ সে বুঝতে পারে, সেই হলো জ্ঞানী। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি কোরআন ও হাদিস থেকে সুন্দর করে ব্যাখ্যা করে বুঝাইছি, কত সুন্দর করে এই তরিকা সম্বন্ধে বোঝাচ্ছে, কিন্তু ওয়াজ নসিহত করার শেষ এক ন্যাংটা, এক ভণ্ড, গাঁজা খায়, পাঁঠা পাটা গন্ধ, ওই যে একটা পাম মারলো, মিশে একটা কথা বললো, ওই মোজাম্মেল হুজুর কি জানে, আমি তো মারফত জানি, জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। 20 বছর যাবত এই এলমে তাসাবের উপর আমি গবেষণা করি, কিন্তু কোথাও পাই নাই যে এই মাজার বানাও, সেজদা করো, মান্নত করো, এগুলো নাই। অলিয়া উলিয়া গাউস কুতুব যারা, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেছে, তারা কখনো এই ওরস করে নাই, মাজার বানায় নাই। তারা এদেশে এসেছিল মানুষকে হেদায়েত, আল্লাহর দিকে ডাকার জন্য। আমি যে কথা বলতেছিলাম, নবী রাসূল, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাবেইন, খোলাফায়ে রাশিদিন দেখাতে পারবেন যে তারা মাজার বানাইয়া এই ওরস করছে, বাৎসরিক ওরস করছে, গরু ছাগল মান্নত করছে? নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, হাত জোর করতেছি পায়ে ধরে, এগুলো যারা করছেন আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, আপনি কিন্তু একবারে শেষ, এলার কথা শোনা যাবে না। তাসাউফ শব্দের অর্থ হলো বেছে নেওয়া বা পাপ মুক্ত হওয়া, কুলুস মুক্ত হওয়া। আপনি যখন বাজারে যাবেন বাজার করার জন্য, আপনি কি পোকা বাগুন নেবেন, পচাটা নেবেন, না ভালো নেবেন? তাসাউফ শব্দ অর্থ হলো বেছে নেওয়া বা পাপ মুক্ত হওয়া, কুলুস মুক্ত হওয়া। আর বিভিন্ন তরিকা তারা নাম দিছে, তরিকা শব্দের অর্থ হলো রাস্তা। তরিকার শব্দের অর্থ হলো রাস্তা বা পথ। আপনি কি জঙ্গলের মধ্যে যাবেন, কাঁটার মধ্যে যাবেন, না ভালো রাস্তাতে যাবেন? আর সুন্নত অর্থ হলো নিয়ম, আর হাকিকত অর্থ হলো হকের উপর থাকা, আর মারেফা অর্থ হলো পরিচয় হওয়া। মারেফা এই শব্দর আসছে হলো আরাফাত থেকে। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন দুইজন আল্লাহর হুকুম অমান্য করার জন্য অনেক দিন কাঁদাকাটি করেছিলেন, আপনারা জানেন। একদিন রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ার কারণে, রাসূলের কে কালেমা পড়ার কারণে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিলেন। দুইজন যখন এক জায়গায় হয়ে গেল, এই শব্দটা আল্লাহ হলো মারেফা, মারফত না। আর এই ভণ্ডরা তো শব্দ জানে না, কয় মারেফত। এগুলো তো মারফত না, মরার পথ, মারেফা। আপনি যেটা জানেন না ওটা জেনে নেওয়ার নাম হলো মারেফা। আর আমল করাটার নামই হলো
মারেফা, আপনি জানেন না, জানে আমল করলেন, এর নাম হলো মারেফা। জানেন না, পরিচয় হলেন, জানা এবং পরিচয় হওয়ার নাম হলো মারেফা। কিন্তু আমরা বলছি মারেফত, এতদিন ভালো ছিল, কিন্তু যে এই যে মুরিদ নিছে তখন আর নামাজও পড়া লাগে না। অনেকেই নামাজ পড়ে না, পীরের পায়ে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, সেরেক করে, বেদাত করে, কুফুরি করে। তাহলে আগেই তো ভালো ছিল। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, হকুল আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করতে পারে। কনফার্ম নামাজ পড়তে হবে। রাসূল বলেছে লা সালাত আলা ঈমান, আমি উদাহরণ দিচ্ছি। কিন্তু যারা সেরেক করবে, কুফুরি করবে, সেরেক করে যারা মারা যাবে আজীবন জাহান্নামে যাবে, আর আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি যে কথাটা বুঝাইতেছি, আপনি কোরআন হাদিস শেখেন নাই, জানেন নাই, আপনি ভালো মানুষ, অনেক জ্ঞানী মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে, যাচাই বাছাই করেন, দেখেন, তার কাছে বসেন, কোরআন হাদিস শেখেন। ভালো মানুষের সাথে, ভালো মানুষের কাছে বসার চিন্তা ভাবনা করেন। গুপ্তে লাইলা ইশকে মজনুর দেওয়ানা, গোলাম আপনা বানা মুঝকো খোদায়া, মজনু আসিবে তুমি, মজনু আসিবে তুমি, তোমার কুলে মাথা রেখে ঘুমাবো আমি। আমার ঘুম আসে না চোখে, ও মজনু তোমার বিরহে, সারা নিশি জেগে জেগে কান্দি। লাইলি মজনুর জন্যে পাগল, মজনু লাইলির জন্যে পাগল। মজনু জঙ্গলের মধ্যে পড়ে থাকে, খাওয়া নাই, দাওয়া নাই। ওই এলাকার একটা লোক মনে করলো আমি একটু মজনু সাজি। উনি মজনু সেজে জঙ্গলের কাছেই বসে থাকে। লাইলি তার চাকরের কাছে কিছু খাবার পাঠায় দেয় মজনুর কাছে। এবারে নকল মজনু কাছেই বসে থাকে। খাবার যখন নিয়ে যায়, কয় আমি তো মজনু দিয়ে খাই। নকল মজনু, ভণ্ড মজনু খায়া খায়া মোটা হয়ে গেল, তাজা হয়ে গেল। এবার লাইলি অন্তরের চক্ষু দিয়ে দেখে আমার মজনু না খেয়ে মরে যায়। এবার একটা চাকু দিল, একটা বাটি দিল, আমার মজনুর কাছে নিয়ে যাও। তার সঙ্গে তো জীবনে আমার মোলাকাত হলো না, দিদার হলো না। একটু শরীর কেটে রক্ত নিয়ে আসো, ওই রক্তটাই আমি খাবো। এবার নকল মজনুর কাছে যখন গেছে, বলে লাইলি কেমন ভালোবাসো? কয় জীবন দিয়ে দেবো, আগুনের মধ্যে পুড়ে মরে যাব, পানির ঝাঁপ দিব, গলার দড়ি দিব। এবার চাকর যেই পকেটের মধ্যে থেকে চাকু বার করছে, ছাড়িয়ে মারছে দৌড়। এবার বলতেছে ভাই মরা লাগবে না, কিছুই করবো না, একটু কেটে লাইলিকে একটু রক্ত দিয়ে দাও। এবার ভণ্ড মজনু বলতেছে ভাই আমি তো নকল মজনু, আমি তো আসল না। তে আমি যদি নকল সাজি, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবেন। কিয়ামতের ময়দানে ফেরেশতারা আপনার ৬০-৭০ বছরের আমল হিসাব করা আছে দিয়ে দেবে। যারা মুমিন হবে তাদের ডান হাতে আমল নামা দিবে, আর যারা বেঈমান হবে, শিরককারী হবে, তাদের পিছন দিক থেকে বাম হাতে আমল নামা দিয়ে বলবে পর ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। বেঈমানেরা পড়তে চাবে না, ফেরেশতারা আগুনের চাবুক দিয়ে প্রহার করবে। এখন বেঈমানেরা বলবে হাই রে আমল নামা, ছোট গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। আঙ্গুলি মুখের মধ্যে দিয়ে আফসোস করবে, আফসোস করতে করতে গোটাল হাত চাবায় খাবে, টের করতে পারবে না। বলবে হাই হাই রে, হক্কানি আলেমদের কথা আমরা শুনি নাই, উল্টাপাল্টা কথা কয়ে আমরা মানুষদেরকে ভুলভ্রান্তির পথে পরিচালনা করছি, আজ আমাদের এই দশা। যারা কোরআন হাদিসকে লুকাইয়ে রাখিয়া স্বার্থের জন্য যারা মিথ্যা কথা বলবে, আল্লাহ তাদেরকে উবুদ করে জাহান্নামে দেবে, আর কোনো দিন জাহান্নামা থেকে তুলবে না। ভাইরামান, আমি কোরআন হাদিস ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সবসময় গবেষণা করি কোথায় কি আছে। এই যারা বর্তমানে পীরগিরি করতেছে, আমিও কিন্তু পীর, আমার একবারে খেলাফত পক্ষ পীর, কী কন ফালে দিতে পারবেন না। মোটামুটি কিছু যা যা যোগ্যতা লাগে মোটামুটি কিছু আছে ইনশা আল্লাহ। কিন্তু আমি মানুষকে এমনি ইসলামের দিদাবাদ দেই, ওই ওরস টোরস ওগুলা মাজার টুজার ওগুলো চলবি না। খেয়াল করেন, লক্ষ্য করেন, মানুষকে যারা ধোকা দিবে, দেখেন পীরেরা কোন জায়গাত মারছে। পীর সাজা সূরা মায়েদা ৩৫ নম্বর আয়াত পড়ে দেখেন, সরল অর্থ, অফতাগু ইলাইহিল ওসিলা। ওরা বলতেছে ওসিলা মানে পীর, আসলে কিন্তু ওসিলা মানে পীর না। ওসিলা মানে আল্লাহ এবং নেক আমল, এবং ওসিলা মানে আল্লাহ রসুল বা আপনার নেক আমল, কিন্তু ওরা বানাচ্ছে ওসিলা মানে পীর। আর সূরা কাহাফের ১৭ নম্বর আয়াতে তারা ভুল ব্যাখ্যা করছে,
অলিয়াম মুর্শিদা, মানে মুর্শিদ মানে পীর। এখানে আল্লাহ বলতেছে আমি যাকে হেদায়েত না দেই তার কোনো মুর্শিদ আছে? এরা বানাছে মুর্শিদ মানে পীর, যার পীর নাই তার পীর শয়তান, নাউজুবিল্লাহি মিন জালিক। আমার মূল কথা পীর মুরিদি, কোরআন হাদিসের কোথাও নাই যে পীরের মুরিদ নিতে হবে, মাজার বানাতে হবে, ওরস করতে হবে, এগুলো সম্পূর্ণ হারাম। আপনি সহবত ভালো মানুষের কাছে বসবেন, ভালো মানুষের থেকে কোরআন হাদিসের কথা শুনবেন, যেখানেই আপনি ভালো কথা শুনবেন ভালো মানুষের পাবেন ওখানেই বসবেন, তার সহবতে বসবেন, ভালো কথা শিখবেন, যাচাই বাছাই করে দেখবেন সে ভালো না মন্দ, যেহেতু আল্লাহ বলেছে মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। এই জন্যে আমরা ভালো মানুষের সাথে থাকার চিন্তা ভাবনা করব। আল্লামা শেখ সাদিক হয়, টানের আগারে হেরুনু মাটির ঢিলা, শুকিয়া দেখুনু তাহাতে সুবাস ভরা, কহিনু আমি আতর কি তুমি, তুমি কি গোলাপ দান, তোমার ভিতরে সুবাস ভরা গো তুমি কি গোলে স্থান। মাটি কহিল ওই সব কিছু নাই, আমি নিছু মাটি, ফুলের সুবাসে থাকিয়া হইছি আমি খাটি। কি গণ মাটি কাদা। শেখ সাদি গোসল করার জন্য টিউবওয়েলের কাছে গেল, দেখে লালার মধ্যে গোলাপ ফুল পড়ে আছে, উনি হাতে তুলে নিল, তুলে হাত সঙ্গে দেখে গোলাপের থেকে সুঘ্রাণ বেশি। কাদাক জিজ্ঞাসা করলো কে রে কাদা, তোরা তো সুঘ্রাণ কেন? কাদা বলল আল্লামা শেখ সাদি আমি তো পচা কাদো, কিন্তু আমার কাছে এমন একটি সুবাসিত ফুল প্রবেশ করেছিল, তার কাছে কিছুক্ষণ থাকার কারণে আমি গোলাপের মতো সুঘ্রাণ হয়ে গেছি। দেখেন ভালো মানুষের সহবতে যদি আপনি যান আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আর খারাপ মানুষের সাথে যদি আপনি যান তাহলে মদের দোকানে গেলে মদেরই গন্ধ লাগবে, আতরের দোকানের কাছে গেলে আতরেরই বাসনা লাগবে। এই জন্য আমরা ভালো মন্দ বসি, ভালো মানুষের সহবতে থাকার চিন্তা ভাবনা করি। যেটা না জানি, যে জানে ভালো মানুষ হক্কানি আলেম তাদের কাছ থেকে শিখে নিই, তাদেরকে আমরা ভালোবাসি মহব্বত করি, তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে। রাসূল বলে যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম যারা, সিটার না বাটপার না, হক্কানি আলেমকে যারা ভালোবাসবে মহব্বত করবে, তাদের অনুসরণ করবে, অনুকরণ করবে, শ্রদ্ধা করবে, স্বয়ং আমি নবীকেই ভালোবাসা হলো। আর আমি নবীকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, ভালো এবং মন্দ বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।